হলো এমন একটা দেশে আমরা বসবাস করি যে দেশে যে কোনো সময় যে কোনো আমলে স্বাধীনতার পর থেকে যখনই যারাই সরকারে গিয়েছে সবার আগে তারা ইসলামের উপরে আঘাত করেছে। এটা হলো আমাদের দেশের সবচাইতে খারাপ একটা অবস্থা যে ইসলামের উপরে তোমরা কথা বলো, এটার কোনো অসুবিধা নাই। ইসলামকে সবাই সংসদ থেকে শুরু করে সাধারণ দোকান পর্যন্ত ইসলামকে সবাই জবাই করার চেষ্টা করে। ইসলামটাকে টিকায় রাখতে হবে, এটা আল্লাহ পাকের ধর্ম, এটা রব্বুল আলামিন আমাদেরকে শান্তির ধর্ম হিসাবে দিয়েছেন। আমরা মুসলমান শুধু নামে নয়, আমরা কাজে মুসলমান, এটা আমরা বাস্তবায়ন করতে চাই না। ইসলামের উপরে সবাই আক্রমণ করে। রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে ইসলামী শরিয়া আইন, মধ্যযুগীয় আইন। রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে ইসলাম এরকম ধরনের সুন্নাহ পালন করার কথা বলে, ইসলাম এটাকেই বলে, খেলাফা এটাকেই বলে। রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে ইসলামের কারণে নাকি আজকে মানুষ জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। যার কারণে আজকে আমাদের ঈমান, ইসলাম, এটা আমরা যেটা পালন করি, সাহাবাই কেরাম যদি আমাদেরকে দেখতেন তাহলে আমাদেরকে সবচাইতে বড় কাফেরের তালিকায় নাম দিতেন। এটাকে ইসলাম বলে না। এভাবে ইসলাম ধর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে আমানত হিসাবে দিয়েছেন, আর এটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতেছি, যেভাবে ইচ্ছা আমরা সেভাবে ইসলামটাকে ব্যবহার করতেছি। কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে দিতে কোনো অবস্থাতেই এক কদম আগে বাড়া যাবে না। এই হিজবুত তাওহীদের সবচাইতে বড় বড় জঘন্যতম আকীদা হলো, তারা বলে যে হিজবুত তাওহীদের সবচাইতে জঘন্য আকীদা ইসলাম ধর্ম বিকৃত হয়ে গেছে, ইসলাম ধর্ম তার মূল কনসেপ্টের উপরে নাই। রসুলের ইন্তেকালের পরে 70 বছর পর্যন্ত ইসলাম ধর্ম সঠিক ছিল। 70 হিজরির পর থেকে নিয়ে 1995 সাল যখন তাদের দল আবিষ্কার হয়, এর আগ পর্যন্ত পৃথিবীতে কোনো মুসলমান ছিল না, যারা ছিল সব ছিল কাফের, বেঈমান। আর এই হিজবুত তাওহীদ নাকি মানুষদেরকে প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান বানানোর চেষ্টা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইসলাম ধর্মটাকে বোঝার চেষ্টা করেন, ইসলাম ধর্মকে সঠিকভাবে পালন করার চেষ্টা করেন। ইসলাম ধর্মটাকে যখন সঠিকভাবে পালন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে ঈমানের স্বাদ দিবেন। আমরা ইবাদত করি, বন্দেগী করি, কিন্তু কোনো স্বাদ পাই না। নামাজ পড়ি, গুনাহ থেকে বাঁচি না। কেন? আমাদের এগুলো আসলে সঠিক নয়, এগুলা মানুষকে দেখানোর জন্য করতেছি। এগুলো আমি মনে করতেছি একটা ফ্যাশন। আজান দিলে মসজিদে আসতে হবে, না আসলে মানুষ কি বলবে, এই জন্য আমরা আসি, এটা একটা ফ্যাশন মনে করতেছি। অথচ ইসলামের কনসেপ্ট কখনো এরকম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হিজবুত তাওহীদ সহ এই ধরনের যত বাতিল আকীদা অবলম্বনকারী দল আমাদের দেশে আছে, এদের সবাই থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে হেফাজত করে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং নিজের ঈমানকে সবসময় কোরআন এবং হাদিস দিয়ে মাপার চেষ্টা করব, নিজের ঈমানটাকে সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করব, জিন্দা রাখার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমরা তো শেষ জমানায় চলে আসছি, এই সময় ঈমানকে বাঁচানো হাতের মধ্যে একটা জ্বলন্ত কয়লা যেরকম রাখা কঠিন, ঈমানটাকে বাঁচায় রাখা এরকম কঠিন, তারপরেও আপনি মেহেরবানি করে আমাদেরকে ঈমানের উপরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত যারা